তো আজকে ডিএনএ সম্পর্কে কিছু বলছি। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে একটা বায়োমলিকুল। এবার ডিএনএ গাছেদের মধ্যেও থাকে, প্রাণীদের মধ্যেও থাকে, মানুষের মধ্যেও থাকে। ডিএনএ ফুল ফর্ম এসব নিয়ে আমি কথা বলছি না। ডিএনএ কি, অ্যাকচুয়ালি ডিএনএ কি সেটা বলছি। ডিএনএ হচ্ছে অ্যাকচুয়ালি আইডেন্টিটি। একটা গাছের আইডেন্টিটি হচ্ছে তার ডিএনএ। সে চায় যে তার আইডেন্টিটিটা, তার এক্সিস্টেন্সটা যাতে পৃথিবীতে থাকে। শুধু যে গাছেরা তাদের আইডেন্টিটি ধরে রাখতে চাইছে, এক্সিস্টেন্সটাকে ক্যারি অন করতে চাইছে, ক্যারি ফরওয়ার্ড করতে চাইছে, তা কিন্তু নয়। মানুষও নিজের ডিএনএ পরবর্তী প্রজন্মকে দান করতে চায়। আসলে কথাটা ভুল। সে নিজে নিজের এক্সিস্টেন্সটাকে স্টেবল করতে চাইছে। মানে সে চাইছে যে when he is dead, his DNA should be there on earth, है না? যে তার ডিএনএ যেন পৃথিবীতে থেকে যায়। সে হয়তো চলে গেল, তার ডিএনএটা যেন থাকে এবং সেলুলার ফর্মে যেন থাকে, মানে সেলের মধ্যেই যেন থাকে, জীবিত থাকে। জীবিত আর মৃতর মধ্যে তফাৎ আছে তো। আবার জীবিত আর নির্জীবের মধ্যে তফাৎ আছে। জীবিত আর মৃতর মধ্যে তফাৎ এটাই, মৃত কিন্তু একসময় জীবিত ছিল, নির্জীব কিন্তু কখনো জীবিত ছিল না, তাই তো? তো ডিএনএর মেন ব্যাপারটা হচ্ছে নিজের। নিজের মানে বলে না, কারো বলে না হি ইজ মাই সান বা সি ইজ মাই ডটার, এমনি বলছে। ওই যে একটা ওনারশিপ আসছে। কেন? কারণ সে বলতে চাইছে বায়োলজিক্যালি তার ডিএনএ ওই ব্যক্তির মধ্যে আছে। বুঝা গেল? দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডিএনএ ইন সোসাইটি, নট ইন নট ইন সোসাইটি বাট ইন নেচার। মানে যা চলছে সব ডিএনএ এর জন্যই, ডিএনএ এর এক্সিস্টেন্সটাকে ধরে রাখার জন্য ডিএনএ এতটা ইম্পর্টেন্ট, তাই না? ডিএনএ সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল, তাই না?